তখন হবে চোখের জিনা। হ্যাঁ, মুখ দিয়ে কথা বলবে, এটা হবে মুখের জিনা। হাত দিয়ে একটা কিছু তাকে দেওয়া, একটা কিছু তাকে উপহার দেওয়া, এটা আসলে ভালো কোনো আবেগ নিয়ে দিবে না, বরং খারাপ আবেগ দিয়েই কিন্তু তাকে দেওয়া হবে, হাতের জিনা হয়ে যাবে। পা দিয়ে ঘর থেকে বের হবে, প্রত্যেকটা কদমে কদমে তার জিনার যে গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন তার সেই আমল নামার মধ্যে জিনার গুনাহগুলো লিখতে থাকবে। তো জিনা শুধু কালি একদিকে দেখলেই শুধু হবে না, আমার প্রত্যেকটি অঙ্গের দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন যে অঙ্গগুলো আমাকে দিয়েছেন, যে অঙ্গের মাধ্যমে, চোখে দেখার মাধ্যমে আমার আগ্রহ প্রকাশ হয়, তামান্না আসে, মুখের দ্বারা আমাকে গুনাহ করতে হয়, হাতের দ্বারা আমাকে স্পর্শ করতে হয়, এক কথায় পুরো বডির দ্বারা আমার জিনার কাজ হচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, খবরদার জিনার ধারে কাছেও তোমরা যেও না, গুনাহ, জিনা বড় মারাত্মক একটি গুনাহ, এই গুনাহ থেকে তোমরা বেঁচে থাকো। তো আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, কিছু মানুষ এই কাজে লিপ্ত থাকবে, ব্যস্ত থাকবে। কতক্ষণ পর্যন্ত? কতক্ষণ পর্যন্ত? রাত 10টা 12টা পর্যন্ত। এমনও মা বাবা আছেন, নিজের সন্তান সকালবেলা বের হয়েছে, নিজের মেয়ে সকালবেলা বের হয়েছে, সারাদিন কোনো খোঁজ খবর নাই, রাত 10টা হয়ে গেল, তারপরেও কোনো খোঁজ খবর নাই। খোদার কসম, সন্তান যতগুলা কদমে কদমে জিনার গুনাহ তার আমল নামায় আসবে, তার থেকে ডাবলের উপরে ডাবল সে মা বাবার আমল নামার মধ্যে চলে যাবে। কারণ তারা ছিল দায়িত্বশীল। কি ছিল? দায়িত্ব ছিল। আল্লাহর নবী তো বলেছেন, প্রত্যেকটা ফ্যামিলির মধ্যে বাবা হচ্ছে প্রেসিডেন্ট। আমাদের দেশের মধ্যে একজন প্রধান আছেন, ঠিক না? একটা ফ্যামিলির মধ্যে তো একজন প্রধান আছেন, নাই? একটা ফ্যামিলির মধ্যে একটা মানুষ যখন বসবাস করে ফ্যামিলিকে নিয়ে, তখন বাবা থাকে, মা থাকে, ছেলে থাকে, মেয়ে থাকে, স্ত্রী থাকে। এর মধ্যে একজন মেইন থাকে, যার কথা অনুযায়ী পুরো ফ্যামিলিকে চলতে হয়। তিনি কে? বাবা। বাবার কথা অনুযায়ী ফুল ফ্যামিলিকে কি করতে হয়? চলতে হয়। আর যদি এদিক সেদিক যদি করে, খাবার দেওয়া বন্ধ করে, বিবির উপরে টর্চার করে, সন্তানের উপরে মারামারি শুরু হয়ে যায়, ঠিক না? তো আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদের উপরে আল্লাহ তাআলা একটি দায়িত্ব দিয়েছেন, দায়িত্ব শুধু একটু দায়িত্ব নয়, ফুল একটি দায়িত্ব আমাকে, গোটা ফ্যামিলির দায়িত্বটা আমাকে দিয়েছেন। আমার এই ফ্যামিলির মেম্বারগুলো কোথায় কোন কাজে ব্যবহার হচ্ছে, কোন কাজে সে সময়কে নষ্ট করছে, কোথায় সে যাচ্ছে, প্রত্যেকটা বিষয়ে আপনি খোঁজ খবর নেওয়া আপনার জন্য খুবই জরুরি। এটা হচ্ছে সন্তানের বাবা মার উপরে বড় একটা হক। অথচ এই হক থেকেই যেদিন থেকে মা বাবা বঞ্চিত হয়েছে, বঞ্চিত বলতে নিজেই বঞ্চিত রেখেছে, এই দায়িত্ব থেকে নিজেকে যেদিন থেকে এখান থেকে অব্যাহতি নিয়েছে, সেদিন থেকে এই সন্তানগুলো অমানুষ হওয়া শুরু হয়েছে। কখন সন্তান ঘর থেকে বের হয়ে যায়, কখন আসে, কোনো জবাবদিহিতা নাই। আর কোনো কিছু জিজ্ঞেস করলেও উল্টাবা রিয়াকশান চলে আসে পিতামাতার উপরে। এটার মেইন কারণ হচ্ছে যে প্রথম থেকে, গোড়ার থেকে, লগ্ন থেকে, ফাউন্ডেশন থেকে আপনি আমি আমার সন্তানকে ঠিক সেইভাবে ঘরে তুলতে পারি নাই। বিধায় সন্তান বড় হয়েছে, বড় হওয়ার পরে যতই আপনি চাপাচাপি করেন, যতই আপনি নাড়াচাড়া করেন, কোনো লাভ হবে না। কারণ গাছ তো শক্ত হয়ে গিয়েছে। এখন তো গাছ আর ছোট নয়, এখন তো আর নরম নয় যে কোনো একটা বাঁশের কঞ্চি দিয়ে ঠিকা দিবেন সোজা করে, একটা রশি দিয়ে বাদ দিয়ে দিবেন, বেকাটা সোজা হয়ে বাস আস্তে আস্তে বড় হয়ে যাবে। ছোট গাছকে সোজা করা সহজ না কঠিন? কথা বলেন, সহজ না কঠিন? কাদা মাটি দিয়ে যে কোনো জিনিস বানানো সহজ না কঠিন? যখন এই মাটিটা যখন শক্ত হয়ে যায়, তখন কোনো কিছু বানানো যাবে? বরং যখন বানাতে যাবেন, আস্তে আস্তে ভাঙতে 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 যত ছোটো করতে যাবেন, যে একবার ভেঙে গেছে এই ছোটোটা দিয়েই করি না, আবার এই ছোটোটা করতে যাবেন, এই ছোটো দিয়েও কিছু করতে পারবেন না, লাস্টে এটা কোনো কাজেই ব্যবহার হবে না। ঠিক গাছটা তো ঠিক একই, ছোটো যখন তাকে গাছ বেঁকে যায়, পড়ে যায়, তখন আমরা কি করি? এই গাছকে একটা যে কোনো একটা কঞ্চির দ্বারা হোক, একটা বাঁশের লাঠির দ্বারা হোক, অথবা গাছের ডাল দ্বারাই হোক না কেন, এই গাছটা যদি বেঁকা হয়ে যায়, পড়ে যায়, তখন এই গাছটাকে সোজা করে এই লাঠি থেকে শক্ত করে গেড়ে দিয়ে সুন্দর করে আমরা রশি দিয়ে সুন্দর করে এটাকে বেঁধে দিই। কেন? যেন গাছটা যেন সোজা হয়ে যেন উপরে উঠে। কারণ সোজা গাছের দাম আছে না নাই? সোজা গাছের দাম বেশি না কম? যেই গাছ বেশি সোজা হয়, এই গাছের দাম বেশি হয়। সম্মানিত ভাইরা, তো আমাদের সন্তানগুলো তো ঠিক এমনই ছিল, কিন্তু যখন বড় হয়ে যায়, ছোট থাকতেই যদি আপনি আমি সোজা যদি না করতে পারি, বড় হলে যতই ধাক্কাধাক্কি করি, যতই ঠেলাঠেলি করি না কেন, যতই চাপাচাপি করি, কোনো লাভ নাই। এই জন্য আমাদেরকে আগের থেকে এইগুলা
আমাদের সন্তানদেরকে এগুলা শিক্ষা দেওয়া আমাদের জন্য খুব জরুরি ছিল। আল্লাহ রাব্বুল আলামিন যেন এখনও যাদের সন্তান ছোট আছে কিংবা বড় হয়েছে তাদেরকে দিনের বুঝ দেওয়ার জন্য আমাদের সর্বোপরি চেষ্টা করতে হবে, চেষ্টার পর চেষ্টা চালিয়ে যেতে হবে, যেন তারা যেন দিনের বুঝটা যেন তাদের অন্তরের ভিতরে, তাদের দিলের ভিতরে যেন আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে কুদরতিভাবে যেন আল্লাহ তাআলা ঢুকিয়ে দেন। সকলে বলে আমিন। তো আজকে হচ্ছে 14ই ফেব্রুয়ারি, ভালোবাসা দিবস। এটাও আমাদের অনেক ভাই এটাকে পালন করতেছে। এই যে জুমার নামাজ তার জীবন থেকে চলে যাচ্ছে, খবরও নেই, কারণ সে তো ভালোবাসার মধ্যে ডুবে আছে। গভীর ভালোবাসা, যে ভালোবাসার জন্য মানুষ জীবন দিয়ে দেয়, নিজেকে ধ্বংস করে দেয়। আর শেখা যখন খায় তখন তো অবস্থাই খারাপ হয়ে যায়, দেবদাসের থেকেও আরো খারাপ হয়ে যায়। অথচ এই ভালোবাসার মধ্যে ডুব দিয়ে তার জীবন শুধু নয়, গোটা ফ্যামিলির জীবনটাকে তছনছ করে দেয়, ধ্বংস করে দেয়। এই যে মানুষ এইদিকে দৌড়াচ্ছে, কেন দৌড়াচ্ছে? কারণ এটা সরাসরি দেখতে পাচ্ছে, সরাসরি ধরতে পারছে, এটার মজার স্বাদ সে সরাসরি পাচ্ছে, যার জন্য মানুষ দুনিয়ার দিকেই দৌড়াচ্ছে। জান্নাতের দিকে মানুষ এত বেশি দৌড়াচ্ছে না, কারণ এটা তো দেখা যাচ্ছে না, ধরা যাচ্ছে না, ছোঁয়া যাচ্ছে না, পাওয়া যাচ্ছে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন এই মুসলিম জাতিকে, তার বান্দাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ তাআলা তো বলছেন যে পৃথিবীর মধ্যে সর্বপ্রথম একজনকে ভালোবাসতে হবে। তিনি কে? কথা বলেন, তিনি কে? তারপরে কাকে ভালোবাসতে হবে? হ্যাঁ, আল্লাহর নবীকে। প্রথমেই আল্লাহকে, তারপরে আল্লাহর রাসূলকে। যারা এই দুইজনকে, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা ভালোবেসেছে, তারা এই গোটা দুনিয়ার মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ বলবেন না? যারা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসতে পেরেছে, তারা গোটা দুনিয়া শুধু নয়, আল্লাহ তাআলা যত সৃষ্টিকুল আছে সমস্ত সৃষ্টিকুলের মাঝে আল্লাহ তাআলার কাছে ওই বান্দা, সমস্ত সৃষ্টিকুলের মাঝে ওই বান্দা আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে বলছেন আমরা কোন জিনিসকে ভালোবাসছি, আর আল্লাহ আমাদেরকে কোন জিনিসের ভালোবাসার কথা আমাদেরকে বলেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, তোমরা যদি আমি আল্লাহকে যদি ভালোবাসতে যদি চাও, আমার রাসূলকে তোমরা ভালোবাসো, আমার রাসূলকে অনুকরণ করো। সুবহানাল্লাহ। আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যদি ভালোবাসতে যদি চাই, আল্লাহকে যদি ভালোবাসতে চাই, তাহলে আল্লাহর নবীকে ভালোবাসতে বলেছেন, আল্লাহর রাসূলের অনুকরণ করতে বলা হয়েছে। আমরা দুনিয়ার মধ্যে আসছি, আমরা যদি আমাদের রাসূল, আমাদের নবীকে যদি পরিপূর্ণভাবে তাকে যদি অনুকরণ যদি করতে পারি, তাকে ভালোবাসা মানে হচ্ছে কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা। রাসূলকে যদি ভালোবাসতে পারি, আল্লাহর রাসূলকে যদি ভালোবাসা যদি পেয়ে যায়, তাহলে আমাদের জান্নাত আছে না নাই? হ্যাঁ, যে জান্নাতের জন্য আমরা বেপরোয়াভাবে ঘুরতেছি, যে জান্নাত পাওয়ার আশায় কান্নাকাটি রোনাজারি করতেছি, যদি রাসূলকে যদি অনুকরণ যদি করতে পারি, পরিপূর্ণ যদি রাসূলকে যদি ভালোবাসতে পারি, তাহলে আমরা আল্লাহর রাসূলকে, আল্লাহকে ভালোবেসে ফেলেছি। আর আল্লাহকে যখন ভালোবেসে ফেলবো, তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য জান্নাতকে ওয়াজিব করে দিবেন। এরপরে আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ঈমানদার তো ততক্ষণ পর্যন্ত মানুষ হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত তার মা, বাবা, সন্তান, সন্ততি যা কিছু আছে সমস্ত কিছু থেকে আল্লাহর নবীকে ভালো না বাসবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। যা কিছু আছে আমাদের সমস্ত কিছু থেকে কাকে বেশি ভালোবাসতে হবে? আর যদি সে ভালোবাসার যদি রাসূলের প্রতি যদি না থাকে, তাহলে আমাদের ঈমানই নেই। কি নাই? ঈমান নাই। আমরা কিসের ভালোবাসার পিছনে ছুটতেছি? এটা তো সাময়িক, এখন আছে তো একটু পরে নাই, এখন আছে একটু পরে নাই। এখন আপনার সাথে আছি, কিছুক্ষণ পরে দেখা যাবে ডিলেট হয়ে যাবে, নতুন করে আরেকটাকে ধরে ফেলবো। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন যাকে ভালোবাসতে বলেছেন,
এই ভালোবাসার থেকে যদি মানুষ যদি দূরে সরে যায়, এই ভালোবাসার থেকে মানুষ যদি বঞ্চিত হয়ে যায়, তাহলে তার দুনিয়ার জীবন, আখিরাতের জীবন, সব জিন্দেগি ধ্বংস হয়ে যাবে। পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, وَإِنْ كَانَ آبَاؤُكُمْ وَأَبْنَاؤُكُمْ وَإِخْوَانُكُمْ وَأَزْوَاجُكُمْ وَعَشِيرَتُكُمْ وَأَمْوَالٌ اقْتَرَفْتُمُوهَا وَتِجَارَةٌ تَخْشَوْنَ كَسَادَهَا وَمَسَاكِينَ تَرْضَوْنَهَا أَحَبَّ إِلَى اللَّهِ وَرَسُولِهِ وَجِهَادٍ فِي سَبِيلِ اللَّهِ وَإِنْ كَانَ آبَاؤُكُمْ, যারা আল্লাহ রাব্বুল আলামিন وَإِنْ كَانَ آبَاؤُكُمْ, যারা নাকি আল্লাহকে বাদ দিয়ে মা বাবাকে বেশি ভালোবাসবে, সন্তানকে ভালোবাসবে, নিজের ভাইদেরকে বেশি ভালোবাসবে, নিজের ফ্যামিলিকে বেশি ভালোবাসবে, নিজের সম্পদকে, ব্যবসাকে যারা বেশি ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা এই ভালোবাসার মধ্যে মগ্ন হয়ে থাকবে, যারা ডুবে থাকবে, এই ভালোবাসার মধ্যে ডুবে থেকে যারা আহাব্বা ইলাল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে যারা মা বাবা, সন্তান, ভাই বেরাদার, আত্মীয় স্বজন, ফ্যামিলি এবং সম্পদ, তার ব্যবসা বাণিজ্যকে ভালোবাসবে, কোনটাকে বাদ দিয়ে? আহাব্বা ইলাল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, ওয়া রাসূলিহি, এবং রাসূলকে বাদ দিয়ে, ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, এবং আল্লাহ তাআলা যে জিহাদকে ফরজ করেছেন এই জিহাদকে বাদ দিয়ে, ওয়া মাসাকিনা তারদাউনাহা আহাব্বা ইলাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহ এবং আল্লাহর রাসূল জিহাদকে বাদ দিয়ে যারা এইগুলাকে যারা ভালোবাসবে, তোমরা শুনে নাও, অচিরেই তোমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে আযাব আর গজব নেমে আসবে। অচিরেই তোমরা শুনে নাও, অচিরেই তোমাদের উপরে যারা তোমাদের মা বাবা, সন্তান, ভাই বেরাদার, ফ্যামিলি, সম্পদ, ব্যবসা বাণিজ্য, এগুলা যারা বেশি ভালোবেসে ফেলেছো, ভালোবাসো, কাকে বাদ দিয়ে? আহাব্বা ইলাল্লাহ, আল্লাহকে বাদ দিয়ে, ওয়া রাসূলিহি, রাসূলকে বাদ দিয়ে, ওয়া জিহাদিন ফি সাবিলিল্লাহ, এবং জিহাদ ফি সাবিলিল্লাহকে বাদ দিয়ে যারা ভালোবেসে ফেলেছো, তোমরা শোনো, তোমাদের উপরে অচিরেই আল্লাহর পক্ষ থেকে কি আসবে? আযাব আর গজব চলে আসবে। আমরা বিভিন্ন সময় বিভিন্ন মুসিবতে, বালা মুসিবতে পড়ে যাই, বিভিন্ন দুর্ঘটনার মধ্যে আমরা পড়ে যাই, বিভিন্ন ধরনের আমাদের উপরে আল্লাহর পক্ষ থেকে বিভিন্ন সময় আমাদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কিছু কিছু হালকা হালকা আমাদেরকে কিছু আযাব আর গজব দেন। কখনো ঝড় দেন, কখনো এমন কিছু ভাইরাস পাঠিয়ে দেন যে ভাইরাসের কোনো কুল কিনারা থাকে না। এটি দেওয়ার মেইন কারণ হচ্ছে মানুষ যখন এই তিনটা জিনিসকে বাদ দিয়ে, যখন মানুষ এই দুনিয়ার সমস্ত কিছুর ভালোবাসা, মহব্বতে যখন ডুবে যায়, তখনই আল্লাহর পক্ষ থেকে বান্দাদেরকে সতর্ক করার জন্য, বান্দাদেরকে মেসেজ দেয় এই জন্য যেন তুমি যে রাস্তায় চলছো এটা ভুল রাস্তা, এটা থেকে চলে আসছো, কোন রাস্তা ধরো? যে রাস্তা, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করেছেন, যে আল্লাহ তোমাকে সব কিছু দিয়েছেন, সে আল্লাহর রাস্তাকে ধরো, সে আল্লাহকে ভালোবাসো, সেই নবীকে ভালোবাসো, জিহাদ ফি সাবিলিল্লাহকে তোমরা ভালোবাসো। এটা যদি আমরা আমাদের জীবন থেকে যদি ডিলেট না করতে পারি, আর এই তিন জিনিসকে ভালো না বাসতে পারি, তাহলে এই যে জান্নাতে যাব, জাহান্নামে যাব না, এটা শুধু মুখের স্লোগানই থাকবে, কিন্তু বাস্তবতা জাহান্নাম ছাড়া আমাদের আর কোনো কিছু জুটবে না। দুনিয়ার ভালোবাসা তো নিষেধ করা হয় নাই। হ্যাঁ, দুনিয়ার সব কিছু ভালোবাসবো, উদ্দেশ্য থাকবে একটা, কার জন্য ভালোবাসবো? দুনিয়ার যত ভালোবাসা আছে সমস্ত ভালোবাসা হবে কার জন্য? আল্লাহর জন্য। মান আহাব্বা লিল্লাহ ওয়া মান আবগাদা লিল্লাহ। মান আহাব্বা লিল্লাহ, আমরা যে জিনিসকে ভালোবাসবো কার জন্য ভালোবাসবো? আল্লাহর জন্য ভালোবাসবো। ওয়া মান আবগাদা লিল্লাহ,
যে জিনিসকে ভালোবাসবো না, ঘৃণা করব, সেটাও কার জন্য হবে? আল্লাহর জন্য হবে। ওয়া আতালিল্লাহ, এবং আমরা যেটা দিব এটাও কার জন্য দিব? আল্লাহর জন্য। ওয়ামান আলিল্লাহ, এবং যেটা আমরা দিব না, অর্থাৎ মানুষকে অনেক কিছু আমরা দিয়ে থাকি, ওয়ামান আলিল্লাহ, যে আমরা যে জিনিসটা দিব না সেটাও কার জন্য হতে হবে? আল্লাহর জন্য। পবিত্র কালামের মধ্যে বলছে যে কাফির মুশরিকদেরকে তোমরা একটা জুতার পিতা দিয়েও কি করো না? সহযোগিতা করো না। এই যে সহযোগিতা করো না, এই যে কথা, এই কথা কার? আর আমরাও যে দিব না, এটা কার জন্য দিব না? এই জন্যই আল্লাহর নবী বলেন, মান আহাব্বা লিল্লাহ, তোমরা কাউকে যখন ভালোবাসবে তোমরা আল্লাহর জন্য ভালোবাসবে। ওয়ামান আবগাদা লিল্লাহ, এবং কাউকে ভালোবাসবে না, কারোর সাথে মিশবে না, এটাও হতে হবে আল্লাহর জন্য। ওয়া আতা লিল্লাহ, কাউকে কোনো কিছু দিবে, দান করবে, সহযোগিতা করবে, এটাও হতে হবে আল্লাহর জন্য, তোমার জন্য নয়। ওয়ামান আলিল্লাহ, আর একটা জিনিস তুমি দিবে না, সেটাও হতে হবে কার জন্য? ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এটা যার ভিতরে থাকবে তার ভিতরে পরিপূর্ণ ঈমান আছে। পরিপূর্ণ ঈমান আছে তার, যারা এই চারটা জিনিসের আমল করবে। একটা হচ্ছে কি বললাম? মান আহাব্বা লিল্লাহ, আমরা কাউকে দুনিয়ার মধ্যে কাউকে ভালোবাসবো, কার জন্য বাসবো? আল্লাহর জন্য হতে হবে, দুনিয়ার কোনো কিছুর জন্য নয়। এরপরে ওয়ামান আবগাদা লিল্লাহ, যেটা ভালোবাসবো না, যেটাকে আমি, যেটা থেকে দূরত্ব নিয়ে থাকবো, যেটাকে আমি ঘৃণা করব, এটাও আমার আল্লাহর জন্য হতে হবে। আমি দান খয়রাত করব, এটাও আমার আল্লাহর জন্য হতে হবে। কাউকে আমি কিছু দিব না, এটাও আমার আল্লাহর জন্য হতে হবে। আল্লাহর নবী বলেন ফাকাদ ইস্তাকমালাল ঈমান, এই হচ্ছে পরিপূর্ণ ঈমানদার। সম্মানিত ভাইরা, তাহলে এই যে কথাগুলো এখানে বলা হয়েছে, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলছেন যে তোমরা ভালোবাসবে কাকে? আল্লাহ এবং আল্লাহর রাসূলকে। আর আল্লাহর রাসূল হচ্ছে আমাদের মডেল। আল্লাহর রাসূলের অনুকরণ করা মানে হচ্ছে আল্লাহকে এবং আল্লাহকে অনুকরণ করা। সুতরাং রাসূলের যে তরিকা আছে, রাসূলের যে তরতিব আছে, রাসূলের যে নির্দেশনা আছে আমাদের উপরে, সেইভাবে যদি আমরা চলতে পারি, তাহলে রাসূলকে অনুকরণ করা হলো। অনুকরণ করা মানেই হচ্ছে আল্লাহর রাসূলকে ভালোবাসা। আর আল্লাহর রাসূলকে ভালোবাসা মানেই হচ্ছে কাকে ভালোবাসা? এখন 14ই ফেব্রুয়ারি আমরা কি আল্লাহ এবং আল্লাহর রাসূলকে ভালোবাসবো না দুনিয়াকে ভালোবাসবো? কি বলেন, কাকে ভালোবাসবো? হ্যাঁ, যদি দুনিয়াটা করি, তাহলে বললাম না, প্রত্যেকটা কদমে কদমে জিনার গুনাহ আপনার আমলনামার মধ্যে লিপিবদ্ধ করা হচ্ছে। খবরদার। আলহামদুলিল্লাহ, দিন যত সামনে যাচ্ছে, আলহামদুলিল্লাহ মুসলমান এইগুলার থেকে আস্তে আস্তে দূরে সরে আসতেছে। হ্যাঁ, ইসলাম জানতেছে, ইসলামের প্রতি আকৃষ্ট হচ্ছে, মহব্বত বাড়তেছে, আমলিয়াত বাড়তেছে। এর দ্বারাই আলহামদুলিল্লাহ, আগে তো দেখা যায় শুক্রবার আর শনিবার নাই, জুমার দিনও দেখা যায় পোলাপানগুলো এমনভাবে ঘোরাফেরা করতো, নামাজ নাই, মসজিদের সামনে দিয়ে এখানে বয়ান করতেছে, সামনে দিয়ে ফুল নিয়ে সুন্দর করে সেজে গুজে নেচে নেচে যাচ্ছে। এমন হয়েছে কি হয় নাই? আলহামদুলিল্লাহ, আগে থেকে অনেক কমে গেছে, তাই না? অনেক কমে গেছে। মা বাবাও সচেতন হয়েছে, সন্তানগুলাও সচেতন হয়েছে। আগে সন্তানরা দাড়ি রাখতো না, রাখতো? কথা বলেন, রাখতো? বাবাই তো রাখতো না, তো সন্তান কিভাবে রাখতো? আর এখন বাবা না রাখে, সন্তান কি করে? কথা বলেন, রাখে কি রাখে না? পুরাপুরি বাবেও না রাখে, এরপরে ছোট ছোট করে হলেও দাড়ি রাখে। এটিও তো একটা ভালো একটা লক্ষণ, যে এই দাড়ির দ্বারা আপনি অবাক হয়ে যাবেন। রাসূলের সুন্নাহ নিয়ে যখন একটু চিন্তা ফিকির যখন করবেন, কোনো হুজুরের দরকার নেই। আল্লাহ তাআলা আপনাকে যে মেধা দিয়েছেন, যে চিন্তা শক্তি আপনাকে দিয়েছে, এইগুলা নিয়ে আপনি একটু ভাববেন। যে কোনো একটা সুন্নাহ নিয়ে আপনি ভাববেন, ভাবার পরে দেখবেন রেজাল্ট কি আসে। যে কোনো একটা সুন্নাহ নিয়ে, যে এই সুন্নতের পাওয়ার কত, এই সুন্নতের পাওয়ার কত এবং এর ফজিলত কত। পাওয়ার আর ফজিলত নিয়ে যখন একটু ভাববেন, একা একা আজকেই ভাবেন না, একটা টুপি নিয়ে ভাবেন, অথবা আপনি দাড়িটা নিয়ে ভাবেন, অথবা একটা জুব্বা হোক, পাঞ্জাবির লেবাস হোক, এটি নিয়ে একটু ভাববেন, দেখবেন অনেক কিছু আপনার কাছে, অসংখ্য প্রশ্নের উত্তর নিজে নিজেই পেয়ে যাবেন। কত গুনাহ দেখে এই সুন্নতের নামক এই যে পাওয়ার,
এটা আপনাকে কত হেফাজত করতেছে। তো এই জন্য আলহামদুলিল্লাহ দিন যত গড়াচ্ছে, সামনে যাচ্ছে, ইসলামের প্রতি মানুষ দাবিত হচ্ছে। আর এটা হয় স্বাভাবিক, কারণ গাজওয়াতুল হিন্দ সামনে আমাদের সামনে উপস্থিত, যে কোনো সময় চলে আসতে পারে। গাজওয়াতুল হিন্দের মধ্যে তো আমাদেরকে সামিল হতে হবে, ইসলামের জন্য মানুষকে যুদ্ধের ময়দানে যেতে হবে। তো এটার জন্য তো আমাদেরকে তৈরি হওয়া লাগবে। আলহামদুলিল্লাহ এইভাবে তো মানুষ আস্তে আস্তে সজাগ হবে, ইসলামের ভিতরে আসবে। গাজওয়াতুল হিন্দের জন্য প্রত্যেকটা মানুষ তৈরি হবে এবং ইসলাম একটা দিন বিজয়ী বেছে এটা অর্জন হবে, কালিমার পতাকা উড়বে। এটা তো আল্লাহর রসুল, এটা তো আমাদের কোনো জবানের কথা না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1400 বছর আগেই এই গাজওয়াতুল হিন্দের কথা আল্লাহ রসুল বলে গিয়েছেন। তো ইনশাল্লাহ আমরা সবাই গাজওয়াতুল হিন্দের জন্য প্রস্তুত হব তো ইনশাল্লাহ। এটা আস্তে আস্তে তৈরি হয়ে যাবে ইনশাল্লাহ। তো যাই হোক ভাই, আমরা এই 14ই ফেব্রুয়ারি পবিত্র শাবান মাস, এইগুলা রাস্তাঘাটে আমরা যখন দেখব, নিজেদের পক্ষ থেকে এগুলো প্রতিবাদ করতে হবে। প্রতিবাদ বলতে মারামারি কাটাকাটি নয়, তাদেরকে ভালোভাবে বোঝাতে হবে, ভাই পবিত্র শাবান মাস বরকতি মাস, অনেক ফজিলতপূর্ণ মাস। আবার আজকে হচ্ছে লাইলাতুল বরাত, লাইলাতুল নিসফি মিন শাবান, আবার পবিত্র জুমার দিন। এক হচ্ছে জুমার দিন, এক হচ্ছে শাবান মাস, আরেক হচ্ছে লাইলাতুল নিসফি মিন শাবান। অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি রাত আপনি আমার সামনে উপস্থিত, অনেক ফজিলতপূর্ণ একটি রাত। আর এর মধ্যেই যদি আমরা মুসলমান জাতি এই বিজাতিদের কালচার, এই বিজাতিদের অনুষ্ঠান, বিজাতিদের এই মেডিসিন যদি আমরা এটাকে নিয়ে নেই, তাহলে তাদের মধ্যে আর আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। ঈমান নিয়ে প্রশ্ন জাগবে, ঈমান নিয়ে আমাদের প্রশ্ন জাগবে, আসলে আমি ঈমানদার না সেই বেঈমানদের কাতারে আপনি আমার জিন্দিগি চালাচ্ছি, আপনি আমার সেই ঈমানটাও কি তাদের মতো হয়ে গেল কিনা, এটা নিয়ে নিজের মধ্যে প্রশ্ন জাগবে। এই জন্য রাস্তাঘাটে যখনই এগুলা হয়, শুনেন, এক ইমামের দ্বারা, এক হুজুরের দ্বারা কিংবা উলামায়ে কেরামদের দ্বারা যে কোনো মহল্লার মধ্যে যে কোনো বেদাতি কাজ, যে কোনো গুনাহের কাজ, এটাকে দূর করা কোনোদিনও সম্ভব নয় যদি একতাবদ্ধ হয়ে পুরো এলাকাবাসী। আলহামদুলিল্লাহ অনেক জায়গায় দেখি নামাজের টাইম হয়েছে, অনেক বাজার বন্ধ হয়ে যায়, যেভাবে আছে এইভাবে পড়ে থাকে। মিডিয়ার মধ্যে অনেকগুলো এখন দিনের পর দিন আস্তে আস্তে হচ্ছে। এটা অস্বাভাবিক কিচ্ছু নয়, এটা একদম সহজ। আজান পড়েছে, যার যার মতো সবাই চলে যেতে হবে, কেউ থাকলে পাশার মধ্যে মাইর। এটা কোনো প্রশাসনও করে নাই, এটা এলাকা ভিত্তিক কিছু কিছু মানুষ উদ্যোগ নিয়েছে। আলহামদুলিল্লাহ এর দ্বারা প্রত্যেকেই দেখতেছে আসলেই তো ভালো, কাজটা তো ভালো, এটা দরকার তো আমার। এটা মানুষ যখন বুঝে ফেলেছে, আলহামদুলিল্লাহ এই কাজগুলো আস্তে আস্তে আঞ্জাম হয়ে যাচ্ছে। তো এটা তো একার দ্বারা সম্ভব নয়। যে কোনো কাজ, মাঝে মাঝে গান হয়, খুব কষ্ট লাগে। আমাকে অনেকে ফোন দেয়, হুজুর একটু বলেন, আমি গিয়ে ফোন দিয়ে কিংবা তাদের সাথে কথা বলে আমি কি মাইর খেতে যাব? এটা তো আমার একার দায়িত্ব না, কি বলেন? আমি বলতে যাব, অপমানিত হতে পারি, অস্বাভাবিক কিচ্ছু নয়। মায়েরও আসতে পারে, এটাও অস্বাভাবিক কিচ্ছু নয়। সুতরাং এটা তো একজনের দ্বারা সম্ভব নয়। এলাকার মধ্যে যে কোনো কাজকর্ম হয়, ইসলাম বিদ্বেষী, কোরআন হাদিসের বিরুদ্ধে যতগুলা কাজগুলা হয়, এটা এক ইমামের দ্বারা সম্ভব নয়। হয়তোবা আপনাদের সামনে আমি পেশ করতে পারি, বলতে পারি, কিন্তু এইগুলাকে নির্মূল করা, এইগুলোকে দমন করা, তাদেরকে বোঝানো, এইগুলা থেকে সরে আসার জন্য জামাতবদ্ধভাবে যদি কাজ করা হয়, যে কোনো বড় কাজ এই জামাতবদ্ধভাবে কাজ করলে এটা সম্ভব। অসম্ভব বলতে কিচ্ছু নেই। যদি মনে করেন যে না এটা আমারও তো দায়িত্ব, এটা তো আমারও করার দরকার, তাহলে দেখবেন সব কাজ করা সম্ভব। ঠিক সেইভাবে এই যে 14ই ফেব্রুয়ারি আজকে আসছে, আমাদেরই তো মা, আমাদেরই তো ছেলে, আমাদেরই তো মেয়ে, আমাদেরই তো আত্মীয় স্বজন, ওরাই তো এই সমস্ত কাজ করতেছে। আগে নিজের থেকে নিজেরা কন্ট্রোল করি, নিজের ফ্যামিলিকে আগে সাজাই যে খবরদার এই কাজ করা যাবে না, এটা হারাম, এটা হারাম, এটা জিনার কাজ। জিনা বলতে খালি একদিকে গেলে শুধু হবে না, জিনা তো হাতের জিনা আছে, পায়ের জিনা আছে, চোখের জিনা আছে, নাকের জিনা আছে, মুখের জিনা আছে, প্রত্যেকটা অঙ্গের জিনা আছে। সুতরাং এই জিনার থেকে নিজেকে বাঁচানোর জন্য নিজেকে সেফ থাকতে হবে, নিজের ফ্যামিলিকে এই জিনার থেকে বাঁচানোর জন্য আমাদেরকে পরিপূর্ণভাবে চেষ্টা ফিকির চালাতে হবে। তাদেরকে বোঝাতে হবে যে আমরা মুসলিম, আমাদের দ্বারা এই কাজ করা শোভা পায় না, এটা আমাদের জন্য নয়, এটা আমাদের জন্য হারাম, এটা বিজাতিদের কালচার, এটা মুসলমানের কোনো কালচার নয়। পারবো তো ইনশাল্লাহ? কি বলেন, পারবো তো ইনশাল্লাহ? আল্লাহ তাআলা যেন দুনিয়ার ভালোবাসা নয়, আমরা ভালোবাসবো কাকে? আল্লাহ এবং আল্লাহর রসুলকে। এই দুনিয়াটাকে যে আমরা এত ভালোবাসতেছি, মহব্বত করতেছি,
ফকিহগণ অনেকভাবে উদাহরণ দিয়েছেন, তবে একটা উদাহরণ এইভাবে দিয়েছেন, জীবিত গরু যখন থাকে, এই গরুটার দাম আছে না? কি বলেন? গরুর দাম আছে না? এই গরুর দাম আছে। এই গরুকে যদি কোনো কুকুর অথবা কোনো শিয়াল যদি আক্রমণ করে, মালিক বসে থাকবে না সেই কুকুর শিয়ালকে তাকে সে তাড়াবে? বাঁচানোর জন্য সব কিছু দিয়ে চেষ্টা করবে যেন এই গরুটাকে যেন কি করে, হেফাজতে থেকে আক্রমণ যেন না করে। এই গরু যখন মারা যায় তখন বিভিন্ন ধরনের প্রাণী, আগে তো শকুন আসতো, এখন তো শকুনও আসে না। শকুনের একটা কথা আছে, আমি এটা বললাম না এখন, এটা না আসার কিছু কারণ আছে। এরপরে একটা গরু যখন মারা যায়, কুকুরে খায়, শিয়ালে খায়, পোকামাকড়ে খায়, মালিকে তাকায় তাকায় দেখে। এই মালিকে যে তাকিয়ে যে দেখে কোনো বাধাগ্রস্ত করে না, কারণ কি? কারণটা কি? তার কোনো কি নাই, তার কোনো কি নাই, কোনো দাম নাই, বিন্দু পরিমাণ কোনো দাম নাই। বরং যত তাড়াতাড়ি খেয়ে শেষ করবে ততই তার জন্য কি ভালো। না হয় দুর্গন্ধ যদি ছড়ায়, এদিক সেদিক যদি পড়ে থাকে, তাহলে মানুষই তাকে কি করবে, প্রশ্নবিদ্ধ করবে যে তুমি এগুলো পরিষ্কার করো। তো কিছুক্ষণ পূর্বে এটা জীবিত ছিল, যখন সে মৃত্যুবরণ করলো, পোকামাকড়ে খাচ্ছে, শিয়াল কুকুরে খাচ্ছে, শকুনে খাচ্ছে, কিন্তু এটা বাধাগ্রস্ত করতেছে না। এটার কারণটা কি? কারণ হচ্ছে তার দাম নাই। তো আল্লাহর কাছে এই দুনিয়ার এই মরা গরুর যেমন দাম নাই, দুনিয়াটাও দাম নাই আল্লাহর কাছে। কথা বুঝতে পেরেছেন? যদি দুনিয়াটা যদি আল্লাহর কাছে দাম থাকতো, তাহলে কাফের, মুশরিক, বেদিন, যারা ইসলাম বিদ্বেষী, কোরআন বিদ্বেষী, আল্লাহ বিরোধী, রাসূল বিরোধী, নাস্তিক, আস্তিক, নাস্তিক যেগুলো আছে, এইগুলাকে আল্লাহ রাব্বুল আলামিন একটা সেকেন্ড তার এই অক্সিজেন দিয়ে 1 সেকেন্ডের জন্য নিঃশ্বাস ভিতরে নেওয়া এবং বের করা, এই ক্ষমতা আল্লাহ তাআলা দিতেন না, কারণ এটাকে দাম দেয় নাই। এই জন্য ভাই, দুনিয়াটা হচ্ছে কর্মক্ষেত্র। কি ক্ষেত্র? কর্মক্ষেত্র, পরীক্ষার হল। এখানে আপনি আমি যা করব, আখেরাতে মৃত্যুর পরপরই আমরা পেয়ে যাব। মৃত্যুর পরেও লাগবে না, মৃত্যুর সময় তো অনেক কিছু আপনি আমার চোখের সামনে চলে আসবে। এই জন্য দুনিয়ার মহব্বত, দুনিয়ার ভালোবাসা নয়, আমাদেরকে মহব্বত ভালোবাসা করতে হবে কার সাথে? আল্লাহ এবং আল্লাহ রাসূলের সাথে, এবং জিহাদ ফি সাবিলিল্লাহ কে মহব্বত করতে হবে। তো সবচেয়ে বেশি ভালোবাসবো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে, তাহলে দুনিয়াও পাওয়া যাবো, আখেরাতও পাওয়া যাবো। দুনিয়াতেও শান্তি পাবো, আখেরাতেও শান্তি পাবো। দুনিয়াতেও সফলতা পাবো, আখেরাতেও সফলতা পেয়ে যাব। তো আল্লাহ এবং আল্লাহ রাসূলকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। সবকিছুর থেকে বেশি না কম? হাদিস দ্বারা, কোরআনের আয়াত দ্বারা আল্লাহ তাআলা জানায় দিয়েছেন, কোরআন দ্বারা, হাদিস দ্বারা জানায় দিয়েছেন যে তাদের থেকে যদি আল্লাহকে যদি বেশি না ভালোবাসে, অথবা রাসূলকে বেশি ভালো না বাসে, জিহাদ ফি সাবিলিল্লাহকে যদি বেশি না ভালোবাসে, তাহলে অচিরেই তোমরা অপেক্ষা করো, তোমাদের উপরে কি আসবে? আযাব আর গজব চলে আসবে। সেখানে কিন্তু মা বাবার কথা বলা আছে, ভাইদের কথা বলা আছে, ফ্যামিলির কথা বলা আছে, আত্মীয় স্বজনদের কথা বলা আছে, সম্পদের কথা বলা আছে, ব্যবসার কথা বলা আছে। এই যে প্রত্যেকটি কথা বলছে, এই প্রত্যেকটা জিনিসের প্রতি আমাদের আকর্ষণ, আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা আছে না নাই? জীবন যাবে কিন্তু এই ভালোবাসা কমবে না, এমনই তো হয়। সম্পদ দিতে নারাজ, জীবন দিতে প্রস্তুত, ঠিক কিনা? কত মানুষকে মেরে ফেলে, সম্পদ বের করতে চায় না, দিতে চায় না। আমাকে মেরে ফেলো কিন্তু সম্পদ আমি ছাড়বো না, এমনটা হয় কি হয় না? তো ইনশাল্লাহ আমরা এখানে যারা আছি, এই পচা ভালোবাসার দিকে আমরা যেন না ছুটি। অরিজিনাল, পিওর, নির্ভেজাল যেই ভালোবাসা দুনিয়া এবং আখেরাতের জন্য আপনি আমার জন্য পাতেই হবে, আপনি আমার জন্য নাজাতের উসিলা হবে, আমরা ভালোবাসাকে খুঁজবো এবং খুঁজে সেই অরিজিনাল ভালোবাসাকে আমরা ভালোবাসবো ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, জুমার নামাজ শেষ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে 14ই দিবাগত রাত অর্থাৎ 15ই শাবান, পবিত্র লাইলাতুল বরাত। এটা তো ফার্সি শব্দ, বাকি আরবি শব্দ হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। 14ই দিবাগত রাত, যে রাত্রটা আসে, এই রাতটা হাদিসের মধ্যে আছে না নাই? কথা বলেন, আছে না নাই? আমাদের দেশে কিছু ছাড়াছাড়ি আবার কিছু বাড়াবাড়ি আছে। ছাড়াছাড়ি যারা করে তারা জানে না বিদায়ের ছাড়াছাড়ি করে, মানুষকে ইবাদত থেকে বঞ্চিত করে। আমি আপনাকে বলতে চাই,
আল্লাহ তাআলার সবচেয়ে প্রিয়, সবচেয়ে পছন্দের জিনিস আমল, যে আমলটা আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, সেই আমলটা কি বলেন তো? সবচেয়ে আল্লাহ তাআলা যে আমলটাকে সবচেয়ে বেশি পছন্দ করেন সেইটা কি বলেন তো? সেজদা। কি? সেজদা। সেজদাটাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন, অন্য কোনো আমল এত পছন্দনীয় নয় যে সেজদাকে আল্লাহ তাআলা এত পছন্দ করেন। মানুষ যে নামাজ পড়ে সেজদা দেয় কি দেয় না? এটি হচ্ছে ফরজ একটি বিধান। বুখারী শরীফের মধ্যে আসছে যে কোনো ব্যক্তি যদি আল্লাহকে যদি পেতে চায়, আল্লাহর কাছাকাছি যাওয়ার যে মাধ্যম, আল্লাহর কাছাকাছি যাওয়ার মাধ্যম হচ্ছে নফল ইবাদত। কি ইবাদত? নফলের মাধ্যমে আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। নফলের মাধ্যমে কি হওয়া যায়? আল্লাহর নিকটবর্তী হওয়া যায়। ফরজ নামাজ আমরা যখন পড়ি জামাতের সাথে পড়ি অথবা একাকিত্বভাবে পড়ি। নফল যখন পড়ি তখন আমরা নির্জনে একাকিত্বভাবে, একদম কেউ থাকে না, নির্জনে মানুষ যখন আমল করে, নির্জনের আমল আর হচ্ছে জামাতবদ্ধভাবে আমল, দুইটা আমল কিন্তু একরকম হয় না। আল্লাহ রাব্বুল আলামিন এই জন্যই তো তাহাজ্জুদের নামাজকে আল্লাহ তাআলা অনেক দামি বানাইছেন। আল্লাহ তাআলা বলছেন না, ওমিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। তাহাজ্জুদের নামাজকে আল্লাহ তাআলা এত দামি বানাইছেন যে এই তাহাজ্জুদের নামাজের দ্বারা একজন ব্যক্তি আল্লাহওয়ালা হতে পারে। নফল ইবাদত ছাড়া, তাহাজ্জুদ ছাড়া গোটা দুনিয়ার মধ্যে নয়, প্রথম থেকে নিয়ে শুরু করে এই পর্যন্ত যত আল্লাহর বান্দারা এসেছে তাহাজ্জুদ ছাড়া আল্লাহর কাছাকাছি যেতে পারেনি। তাহাজ্জুদ এত দামি একটি ইবাদত, আল্লাহ পবিত্র কালামের মধ্যে বলছেন। তো তাহাজ্জুদের নামাজ এটা নফল কিনা? কথা বলেন, নফল কিনা? নফল ইবাদতের মাধ্যমে আল্লাহর নৈকট্য হাসিল করা যায়, আল্লাহর কাছাকাছি যাওয়া যায়। সেই নফল থেকে কেন বঞ্চিত থাকবো বলেন? আমরা প্রত্যেকে এখানে জানি আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের মাঠে বান্দার যখন ফরজের ঘাটতি হবে, কমতি হবে, আল্লাহ তাআলা বান্দাকে বাঁচানোর জন্য, নাজাত দেওয়ার জন্য, জাহান্নাম থেকে মুক্তি দেওয়ার জন্য আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, যাও দেখো আমার বান্দার কোনো নফল আছে কিনা, নফল আছে কিনা দেখো, খুঁজে দেখো। যখন নফল যখন পাওয়া যাবে, ফরজের যে সমস্যাগুলো ছিল, যে ঘাটতিগুলো ছিল, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতা যাও আমার বান্দার এই নফলটাকে, ফরজের যে জায়গাটা ঘাটতি আছে এই জায়গাটাকে তোমরা পুরা করে দাও। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে একটা নফল সেই কিয়ামতের দিনে, মুসিবতের দিনে কত বড় আপনি আমার উপকারে আসবে, যে একটা ফরজের ঘাটতি আল্লাহ তাআলা পুরা করবেন, বান্দার নফল দ্বারা ফরজের ঘাটতি পুরা করবেন। তো নফল পড়া দরকার আছে না নাই? নফলের প্রতি উদ্বুদ্ধ হতে হবে, আমাদের আগ্রহ আসতে হবে। যত বেশি নফল, এটা তো বোনাস। আল্লাহ তাআলা আসল দিয়ে নাজাত পাবেন, কোশ্চিন কালেও চিন্তা করলে লাভ নেই। আসল দিয়ে কি নাজাত পাওয়া খুব কঠিন হবে, কিন্তু আল্লাহ তাআলা এই যে নফলগুলো আছেন, এই নফলগুলো পরবর্তীতে খুঁজবেন, কারণ আসলের মধ্যে তো ঘাটতি আমাদের আছেই। তখন নফল দিয়ে আল্লাহ তাআলা বান্দাকে নাজাত দেওয়ার একটা ব্যবস্থা করবেন। এই জন্য নফল বেশি থেকে বেশি আমাদেরকে করতে হবে। আজকে হচ্ছে 14 তারিখ, সন্ধ্যার পর থেকেই 15ই শাবান যে রাত্রটা আসতেছে, হাদিসের মধ্যে আসছে যে দুই ব্যক্তি ছাড়া, সহি হাদিসের মধ্যে নির্ভুল যে হাদিস, এই হাদিসের মধ্যে আসছে দুইটা শ্রেণী ছাড়া আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। ইল্লাল মুশরিকিনা ওয়াল মুশাহিন। একটা হচ্ছে মুশরিক, যারা আল্লাহর সাথে শিরিক করে, আর একটা হচ্ছে হিংসা বিদ্বেষকারী, যারা মানুষের মধ্যে ফাসাদ সৃষ্টি করে, এই হিংসা বিদ্বেষ করে, অর্থাৎ মুনাফিকি যারা করে। এই দুইটা শ্রেণী ছাড়া আল্লাহ তাআলা সমস্ত বান্দাদেরকে মাফ করে দেয়। আলা আমি মুস্তাগফিরিন ফাগফির লাহ। আমরা প্রত্যেকেই জানি আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুন নিসফি মিন শাবান, এই পবিত্র রাত্রে, এই গনিমতের রাত, গনিমত এই জন্য বললাম যেহেতু বোনাসের রাত, বান্দার জন্য গনিমত তো তখনই হয় হঠাৎ করে যখন কিছু মাল সামানা যখন মাঠে ময়দানে পড়ে থাকে, সবার জন্য উন্মুক্ত, যে যেমন পারো নিয়ে আসো। তো এই লাইলাতুন নিসফি মিন শাবান, এটাও আপনি আমার জন্য গনিমতের মাল। কিসের মাল? এই গনিমতের মাল থেকে কেউ যদি বঞ্চিত হয়, এর মতো হতভাগা আর কেউ কি আছে? আপনি মজনু একাডেমি মাঠে পুরা মাঠ ভরপুর খাবারে এলান করে দিল, আজকে এই কয়টা থেকে ওই কয়টা পর্যন্ত
সন্ধ্যা থেকে নিয়ে ফজরের আগ পর্যন্ত এটা উন্মুক্ত, যে যেমন পারো তোমরা নিয়ে নাও, কোনো বাধাগ্রস্ত নাই। যে যা চাও, যে যা নিতে চাও সব কিছু এখানে আছে, তোমরা নিয়ে নাও। বলেন যদি কোনো ব্যক্তি যদি বলে না দরকার নেই, এদিক সেদিক খেলায় শেষ করলো, এরপরে গোটা দুনিয়ার মানুষকে একত্রিত করে যদি এই বেচারার সম্পর্কে যদি প্রশ্ন করা হয়, বলেন তো আসলে কি সে সুস্থ আছে না অসুস্থ হয়েছে, তখন কি বলবে? অসুস্থই বলবে। সম্মানিত হাজিরিন, এটা তো আমাদের জন্য গনিমতের মাল। লাইলাতুল নিসফি মিন শাবান, আল্লাহ তাআলা প্রথম আসমানে আসবেন, বান্দাদেরকে ডাকবেন, কে কি চাওয়ার আছে, কে কি চাও আমার কাছে চাও। রিজিকের দরকার আমার কাছে চাও। রিজিক তো দুনিয়ার কেউ দিতে পারবে না, রিজিকের মালিক কে? রিজিকের মালিক কে? এই যে সুস্থতার জন্য কত হয়রানি, কত দৌড়াদৌড়ি, কত কিছু করতেছি, আল্লাহ যদি সুস্থ যদি না করে, দুনিয়ার কোনো মানুষের কোনো শক্তি আছে? কোনো শক্তি নেই। এই যে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে আপনাকে আমাকে সন্ধ্যা থেকে আমাদেরকে ডাকতে থাকবে যে বান্দা তোমার যা চাওয়ার আমার কাছে চাও, তোমার হায়াত বৃদ্ধির দরকার আমার কাছে চাও, রিজিকের দরকার, সুস্থতার দরকার, ফ্যামিলি শান্তির দরকার, সমাজের শান্তির দরকার, দেশের শান্তির দরকার, আমার কাছে তোমরা চাও। আমি আল্লাহ তাআলা এই মাগরিব থেকে নিয়ে সন্ধ্যা থেকে নিয়ে শুরু করে ফজর পর্যন্ত আমি তোমাদের এই আরজিগুলো কবুল করব। সবসময় তো করবে, কিন্তু এটা তো পার্সোনালি, আর এটা তো গনিমতের জন্য আল্লাহ তাআলা পেশ করবেন। তো এইভাবে আল্লাহ তাআলা ডাকতে থাকবেন। তো ইনশাল্লাহ আমরা প্রত্যেকেই এই লাইলাতুন নিসফি মিন শাবান এই রাতটাকে অযথায় নষ্ট করব না। ঘুমে তো সব রাতই কাটাই, কিন্তু এমনভাবে যেন না হয় যে আসলো আর গেল, পূর্বের রাত যেভাবে গেছে এই রাতও সেইভাবে গেল, এটা যেন আমাদের জীবনে না হয়ে যায়। আরেকটি কথা মনে রাখা, আজকে জুমার নামাজ পড়েছি, হয়তো বা মাগরিবের নামাজও পড়বো, এশারের নামাজও পড়বো, আবার দেখা গেল সারা রাত ইবাদতও করব। কিছু কিছু মানুষ থাকবে যে ফজরের আগে 3টের সময় বাসায় গেছে, আলহামদুলিল্লাহ এমন শান্তির ঘুম দিছে, লাইলাতুল বরাতে যত বরকত ছিল সমস্ত বরকত নিয়ে ঘুমাইছে, ফজরের নামাজ আলহামদুলিল্লাহ গেছে, জোহরের নামাজও কোনো খবর নাই। বলেন আল্লাহর নবী বলেন যে ওদের জন্য লাইলাতুন নিসফি মিন শাবান না, লাইলাতুন নিসফি মিন শাবান তো ওই বান্দার জন্য যে বান্দা 5 ওয়াক্ত কি করে নামাজ পড়ে, নামাজের গুরুত্ব রাখে, ওই বান্দার জন্য লাইলাতুন নিসফি মিন শাবান। আমরা কিছু কিছু বেদাতিমূলক যে কাজগুলো করে থাকি, যারা ছাড়াছাড়ি করে, সংক্ষিপ্তভাবে 2টা কথা বলে শেষ করছি, যারা ছাড়াছাড়ি করে, আসলে দেখেন আমাদের মসজিদগুলো ওপেন থেকে খোলা থেকে কারণ আছে। কারণ হচ্ছে আমাদের বাংলাদেশের মানুষ, এটা তো আসলে আবাদতটা হচ্ছে নির্জনে একাকিত্বভাবে আবাদত করা, নফল আবাদত, এখানে কোনো বাধ্যতামূলক কিচ্ছু না, এত রাকাত নামাজ পড়তে হবে, এতগুলো সূরা পড়তে হবে, এই করতে হবে সেই করতে হবে, কিচ্ছু না। লাইলাতুন নিসফি মিন শাবান সম্পর্কে কোনো আবাদত নাই, কি নাই, কোনো আবাদত নাই, বাধ্যতামূলক কোনো ইবাদত নাই। যে যেটা পারে, এমনি সাধারণত আমরা যেভাবে নফল পড়ি ঠিক সেইভাবে আমরা নফল পড়ব, কোরআনুল কারীম তেলাওয়াত করব। জিকিরের মধ্যেও তো বলা হয়েছে আফদলুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন, তিলাওয়াতে কোরআন পড়ব, এরপর জিকির আজকার করব, দোয়া পড়ব, ইস্তেগফার পড়ব, যে যেটা পারি এইভাবেই করব। তো আমাদের যে ভাইয়েরা বেশি ছাড়াছাড়ি করেন যে লাইলাতুন নিসফি মিন শাবান বলতে কিচ্ছু নাই, এটি যারা বলে মসজিদগুলোকে তালা লাগিয়ে রাখে আগের থেকে, অন্য দিন যদি 10টার সময় লাগায়, লাইলাতুন নিসফি মিন শাবান যেদিন আসে এই দিনে এশারের নামাজ পড়তে দেরি হয়, তালা লাগাইতে দেরি করে না। অসংখ্য প্রমাণ আছে। ভাই, মানুষকে ইবাদত থেকে বঞ্চিত না করি, বরং আমলের প্রতি মানুষকে আগ্রহ সৃষ্টি করি তাদের মনের ভিতরে। মানুষ ছাড়তে ছাড়তে সব ছেড়ে দিচ্ছে, আর এই সুন্নতের মধ্যে আমল মানুষের যদি না থাকে, ফরজের কোনো মূল্য থাকবে না। শুধু যদি মনে করি ফরজ আদায় করতে আর কিছু দরকার নাই, পশ্চিমকালেও জান্নাত পাবেন না। সুন্নতকে ধরতে হবে, নফলকে ধরতে হবে, ফরজ তো অবশ্যই পড়ব। এই জন্য ভাই, যারা ছাড়াছাড়ি করি এই কাজগুলো আমরা না করি, মানুষকে ইবাদত করার জন্য সুযোগ করে দিই। আমাদের মসজিদগুলো খোলা থাকে, এই জন্য আমাদের ঘরের পরিবেশ দেখা যায় অনেকেরই আছে, আবার অনেকেরই নাই, যার জন্য মসজিদগুলো খোলা থাকে। আমরা একাকিত্বভাবে ইবাদত করব, ইবাদতের মাধ্যমে কোনো বাধ্যতামূলক কিচ্ছু নাই। আরেকটি বিষয়, হালুয়া রুটি যেটা করা পুরাপুরি বেদাত, এগুলা কাজ যারা করবে গুনার বাগি, গুনার বোঝা নিয়ে সে কাজ করবে। এটা একটা গেল। যুবক ভাই যারা আছে, এক মসজিদ থেকে আরেক মসজিদ দেখা যায় মিষ্টি নিয়ে আসে, জিলাপি নিয়ে আসে, পুরাপুরি বেদাত। কেন এই রাত্রে মিষ্টি নিয়ে আসবে? এই রাত আল্লাহ পক্ষ থেকে আসছে, এটা ইবাদতের জন্য, খাওয়ার জন্য আসে নাই, জিলাপি খাওয়ার জন্য আসে নাই, ঘোরাঘুরি করার জন্য আসে নাই, আতশবাজি ফোটানোর জন্য আসে নাই। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা প্রত্যেকেই এটা খেয়াল রাখবো যে আমাদের যুবক ভাই যারা আছেন, বিশেষ করে যুবক শ্রেণী যারা আছেন, এই কাজটা বেশি হয়। আমরা এদিক সেদিক যাই, দোকানগুলোও খোলা থাকে বিভিন্ন পর্যায়ে, আমরা দেখা যায় ওখানে গিয়ে আড্ডা মারি, 2 রাকাত পরে গিয়ে ওখানে সারাদিন গল্পগুজব করতেছি, বিড়ি টানতেছি, দেদারছে। এইগুলো যেন আমাদের মধ্যে যেন না থাকে।
লাইলাতুন নিসফি মিন শাবান আসছে, আমরা ইবাদতের মধ্যে কাটাবো, আল্লাহর কাছে রোনা জারি করবো। আল্লাহ, সবচেয়ে বড় দোয়া হলো, আল্লাহ তুমি আমাকে লাইলাতুন নিসফি মিন শাবান পর্যন্ত কবুল করেছো, মাহে রমজান পর্যন্ত তুমি আমাকে হায়াত দিয়ে লম্বা করে ওই পর্যন্ত আমাকে তুমি বাঁচিয়ে রাখো, এবং সুস্থতার সাথে যেন মাহে রমজানের পুরাপুরি রোজাগুলা যেন আমি যেন রাখতে পারি, সেই তৌফিক তুমি দান করো। এইভাবে আল্লাহর কাছে দোয়া করা, কোনো কিছু কাজ করবো না ইনশাল্লাহ। হ্যাঁ, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই রাত্রের যে ফজিলত আছে, ফরজিয়াত আছে, প্রত্যেকটা ফরজিয়াত যেন আমরা পুরোপুরি হাসিল করতে পারি এবং আমলের মধ্যে যেন আমরা কাটাতে পারি। আল্লাহ তাআলা সকলকে তৌফিক দান করুক, আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।